আপনারা তো অনেক ধরনের মাংসের রান্না খেয়েছেন, কখনো কি ভেবে দেখেছেন তেল ছাড়াও এরকম সুস্বাদু মাংস তৈরি করা যায়? তেল ছাড়া এবং আদা রসুন পেস্ট ছাড়াই, কোনো কিছু মশলা ছাড়াই তৈরি করা হচ্ছে। রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার এবং এটা সবার জন্য খুব, যারা অসুস্থ, ডায়াবেটিস, সুগার এবং যাদের কোনো অসুবিধা আছে তারা এই রেসিপি আরামসে খেতে পারবে, কোনো কিছু প্রবলেম হবে না। আর এর কিন্তু অত্যন্ত গুণাগুণ আছে, শরীরের মধ্যে অনেক উপকার হবে। রেসিপিটা জেনে নাও কীভাবে বানিয়েছি। আমি তেল ছাড়াই আমি চিকেন রান্না করেছি, পুরো রেসিপিটা আপনার জন্য শেয়ার করছি। সবাই দেখো, আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি আমাদের ভালো লাগে। দেখো, প্রথমে আমি চিকেন নিয়ে এসেছি দোকান থেকে, ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে আমি গরম জলে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি, আপনাদেরকে এইভাবে বানাতে হবে। তারপর আমি গরম জলে আমাদের ঢাকনা দিয়েছি, দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ সেদ্ধ হওয়ার পর কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। ধীরে ধীরে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। লবণ দিয়েছি এর মধ্যে আমি। তারপর একে কিছু মশলা দেব। এই যে লবণ দিচ্ছি পরিমাণ মতো, যদি আমরা বেশি খান দেবেন, যদি অল্প খান সেই পরিমাণ লবণ দেবেন। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়া, জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আপনারা ভাবছেন এটা আবার কী তৈরি হতে যাচ্ছে, আবার এটা শেষ পর্যন্ত দেখুন কি হতে থাকে ম্যাজিক। দেখো আমি এখানে কোনো কিছুই দেইনি, শুধুমাত্র লবণ, হলুদ আর চিকেন মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই 3টে মশলা দিয়েছি, কোনো কিছুই দেইনি। তারপর জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে ঢাকিয়ে করে। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কলকাতা থেকে বলছি, আমার নাম তাপস মন্ত্রী এবং এটা আমাদের পছন্দের রেসিপি হতে চলেছে। দেখো ঢাকিয়ে জলটাকে পুরো আমি এর মধ্যে শেষ করে দিতে হবে জলটাকে। দেখতে পাচ্ছ ঢাকিয়ে জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানালে একবার যদি খাও বারবার খেতে মন চাইবে। এটা খুব প্রোটিনযুক্ত, স্বাস্থ্যের পক্ষে ভালো। যাদের শরীরে অতিরিক্ত রোগ আছে, প্রবলেম আছে, মাংস খেতে পারছে না, রিচ খেতে পারছে না, তাদের জন্য এই রেসিপিটা। দেখতে পাচ্ছ জলটা কিছু শুকিয়ে গেছে, মাংসের কিছু সিদ্ধ হয়ে গেছে, একটা লোভনীয় আকারে একটা খুশবু সেন আসছে। তারপর আমি এখানে অ্যাড করে দেবো সয়া সস অ্যাড করে দেবো এখানে। মানে আমি এর মধ্যে এইভাবে সয়া সসটা অ্যাড করে দিতে হবে। আপনারা কিন্তু বেশি দেবেন না, অল্প পরিমাণ দেবেন। বেশি দিলে কিন্তু এর টেস্টটা আলাদা হয়ে যাবে। সয়া সসটা এইভাবে দেওয়ার পর ভালো করে একবার কষিয়ে নিতে হবে। এই তেল মশলা যে আমরা দেইনি, এই সয়া সসটা তারই কাজ করবে। এটা শরীর পক্ষে খুব প্রোটিন এবং এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, ছোটো বড়ো সবার। দেখতে পাচ্ছেন কীভাবে একে একে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার খেলে বারবার খেতে মন করবে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ভালো রেসিপি নিয়ে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যাদের বাড়িতে অসুস্থ রোগী আছে তাদের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন। চিকেন খাবার সবাই অত্যন্ত জরুরি, কিন্তু চিকেন যদি এইভাবে খাওয়া হয় তেল মশলা ছাড়াই, তাহলে শরীরে কিন্তু অনেক প্রোটিন আসে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, লোভনীয়। আশা করি কোনো কিছু বানাতে অসুবিধা হবে না। আজকের রেসিপি এই পর্যন্ত।